তো আজকে কিন্তু আমরা শিখবো, আজকের টপিক হচ্ছে যে অর্ডার ব্লক। ওকে, তো আজকের টপিকটা অর্ডার ব্লক। অর্থাৎ গত ক্লাসের মধ্যে যারা ফেয়ার ভ্যালু গ্যাপ যে ক্লাসটা করছেন ওই ক্লাসের মধ্যে কিন্তু আমি বলছি যে ফেয়ার ভ্যালু গ্যাপটা কখন আপনারা এন্ট্রি নিবেন, যেই সময় দেখবেন যে আমি আমার 3টা ক্লাস পরিপূর্ণভাবে করা। ওকে, তো এর আগে একটা কথা বলি, আপনাদের জন্য কিন্তু একটা গিফট আছে। তো গিফটটা কি? আমি আমার একটা গোল্ডেন একটা স্ট্র্যাটেজি আছে। তো গোল্ডেন স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে শিখাবো। অর্থাৎ ওই স্ট্র্যাটেজির উপরে কিন্তু আমি অনেক ট্রেড প্লেস করি। যেমন এই জায়গার মধ্যে আমি করছি এই মাত্র এই ক্যান্ডেল আমি এন্ট্রি নিয়েছিলাম। তো অনেক স্ট্র্যাটেজি আছে কিন্তু ওইটা হচ্ছে আমার একমাত্র গোল্ডেন স্ট্র্যাটেজি। জায়গার মধ্যে যদি দেখি এই জায়গার মধ্যে অ্যাঙ্গেল পিন একটা প্যাটার্ন হচ্ছে, যদি আমি অ্যাঙ্গেল পিন শিখাই না, বাট এই সব কিছু প্যাটার্নের কি লেভেল থাকে, অর্থাৎ হিডেন কিছু লেভেল থাকে অ্যাঙ্গেল পিনের। আরো যত আপনারা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন পড়ছেন এগুলো সবগুলোর হিডেন লেভেল আছে, আমি হিডেন লেভেল গুলো শিখাবো। তো আশা করি যে বুঝতে পারছেন যে কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা স্ট্রং আর কোন অর্ডার ব্লকটা আপনারা নিবেন আর কোনটা নিবেন না। এখন জাস্ট বাকি আছে, ক্লাসটা এই পর্যন্ত করছেন তারা হয়তো বা অনেক উপকার পাইছেন। তো যারাই মানে আমার জন্য আমার সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে, তারা আশা করি যে ভালো কিছু করতে পারবে। এখান থেকে কি করছে, এখান থেকে মার্কেট যখনই ঘুরে এটার ভিতরে গেছে, মার্কেট এখান থেকে বুম ডাউনের দিকে বড় একটা মুভ দিছে। সেখান থেকে আপনার 1 মিনিটের এন্ট্রি নিবেন, ইনশাল্লাহ প্রফিট হবে। আর হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। সো দেখেন, ফার্স্ট অফ অল আজকে আমি কিন্তু একটা ট্রেড প্লেস করছি এই মাত্র অনলি $500। ওকে, তো ট্রেডটা দেখেন আমি প্লেস করছি কিন্তু এই ক্যান্ডেলে, কিন্তু আমার দুর্ভাগ্য ভাই যে পরের ক্যান্ডেলে ট্রেডটা পড়ে গেছে। তো দেখেন আমি কিন্তু এগুলো গত একদিন আগে সম্ভবত আমি ট্রেড প্লেস করছি, আমি কিন্তু 26 তারিখ করছি, আর 24 তারিখ 25 তারিখ কিন্তু ট্রেড প্লেস করিনি। আজকের দিনে কিন্তু আমি এই প্রথম ট্রেড প্লেস করলাম, এখনো কিন্তু আমি $1 প্রফিট করিনি। ওকে, এখনো কিন্তু আমার $0 প্রফিট আছে। তো এই ট্রেডটা নিয়েছি, দেখা যাক। আমার কিন্তু এই ক্যান্ডেল আমি ট্রেডটা নিয়েছিলাম সেফটি মার্জিন। তো যেহেতু একটু সেফটি মার্জিন করতে গিয়ে আমার পরের ক্যান্ডেলের ট্রেডটা পড়ে গেছে, তারপরে দেখা যাক যে মার্কেটটা কিন্তু রিয়েল মার্কেট, মার্কেট কিন্তু সুন্দর একটা মোমেন্টাম মুভ দিবে ডাউনের দিকে। তো তার কারণে কিন্তু বেশি ভয় হইতাছে না। তারপরেও যেহেতু আমার যেই ক্যান্ডেলে নেওয়ার কথা ওই ক্যান্ডেলে ট্রেড করলে কিন্তু আরো ভালো হতো, কিন্তু যেহেতু পরের ক্যান্ডেলে পড়ছে একটু ভয় থাকে। ওকে, তো ট্রেডটা দেখি আগে প্রফিট হয় কিনা। যদি অনেকক্ষণ যাবত অ্যানালাইসিসের পরে এই ট্রেডটা প্লেস করছি, আমি লাইন টেন আঁকায় ভইরা ফেলছিলাম, এখন জাস্ট আমি শুধু 2টা লাইন রাখছি এখানে। তো দেখেন আর মাত্র 5 4 3 2 1 0 বুম। ওকে, তো আমাদের একটা ট্রেড আজকের আলহামদুলিল্লাহ একটা ট্রেড আমার প্রফিট। আমি কিন্তু আমার এই ক্যান্ডেলে পড়ছে। তো আলহামদুলিল্লাহ আজকের দিন আর এক ট্রেড আমার কিন্তু প্রফিট। আমি আজকের দিন এন্ট্রি আর নিব না, এটা আগে কমাই ভাই, নাহলে কখন কি করে ফেলি। ওকে, তো আজকে কিন্তু আমরা শিখবো, আজকের টপিক হচ্ছে যে অর্ডার ব্লক। ওকে, তো আজকের টপিকটা অর্ডার ব্লক। অর্থাৎ গত ক্লাসের মধ্যে যারা ফেয়ার ভ্যালু গ্যাপ যে ক্লাসটা করছেন ওই ক্লাসের মধ্যে আমি বলছি যে ফেয়ার ভ্যালু গ্যাপটা কখন আপনারা এন্ট্রি নিবেন, যেই সময় দেখবেন যে আমি আমার 3টা ক্লাস পরিপূর্ণভাবে করানোর পরে আপনারা যখন ভালো করে প্র্যাকটিস করবেন তখন অর্ডার ব্লক এন্ট্রি নিবেন। তো আজকে অর্ডার ব্লক না, ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি নিবেন। তো আজকে কিন্তু আমি ক্লাসটা করাবো অর্ডার ব্লকের। তো অর্ডার ব্লক জিনিসটা কি এ টু জেড আমি সব বলবো, তবে এই ক্লাসের পরে আরো একটা ক্লাস আসবে অর্ডার ব্লকের। তো আজকে জাস্ট অর্ডার ব্লক আইডেন্টিফাই করব, কিভাবে অর্ডার ব্লক হয় আর ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা স্ট্রং আর কোনটা আনস্ট্রং, এগুলো আমি ডিটেইলস আলোচনা করব। তো ফার্স্ট অফ অল বলি, কয়েকজন মানুষ আমাকে আর কি জানাইছে যে ভাই অনেক লস করছি, যদি আমি বলতে চাই না নামগুলো, কিন্তু দেখেন যে অনেকে বলতেছে যে ভাই এত ডলার লস করছি, এখন রিকভারি করতে পারতেছি না। তো ভাই ফার্স্ট অফ অল একটা আমি কথা বলি, পার্সোনালি কাউকে আমি কোনো সিগন্যাল দেই না। ওকে, ফার্স্ট অফ অল কথা হচ্ছে এটা। কিন্তু যদি আপনারা ইউটিউব থেকে শিখেন অথবা যদি পার্সোনালি আমাকে বলেন ভালো, কিন্তু যদি আমি একটা পেইড কোর্স হয়তো বা চালু করতে পারি, ঠিক আছে, যদি করি আপনাদেরকে বলবো, বাট আমি এইখানে আপনাদেরকে অনেক কিছু শিখাবো। আমি পেইড কোর্স থেকে বেশি শিখাবো, কি আমার এই জায়গার মধ্যে অনেক কিছু আমি শিখাই দিব, ওটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। বাট ভাই সিগন্যালের পিছনে দৌড়াদৌড়ি বাদ দিয়া নিজে শিখার ট্রাই করেন। লস যা করছেন সব বাদ দেন, বাদ দেয় এখন শিখেন। টানা 5 থেকে 6টা মাস শিখেন, শিখার পরে আপনি আবার কি করেন, ট্রেডিং এর মধ্যে যান। শিখার আগে কারো সিগন্যাল নিয়ে
শুধু শুধু লস করতে যায়েন না। অনেকজন বলছে যে ভাই আপনার ভিডিওগুলো দেখি খুবই ভালো লাগে, আর হিডেন লেভেল নিয়ে একজনে কমেন্ট করছে, আমাকে জানাইছে আর কি পার্সোনালি যে হিডেন লেভেল নিয়ে ভিডিও দিতে। ইনশাল্লাহ ভাই আমি হিডেন লেভেল নিয়েও কি করব, ভিডিও দিব। ওকে, তো এর আগে একটা কথা বলি, আপনাদের জন্য কিন্তু একটা গিফট আছে। তো গিফটটা কি, আমি আমার একটা গোল্ডেন একটা স্ট্র্যাটেজি আছে। তো গোল্ডেন স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে শিখাবো। অর্থাৎ ওই স্ট্র্যাটেজির উপরে কিন্তু আমি অনেক ট্রেড প্লেস করি। যেমন এই জায়গার মধ্যে আমি করছি এই মাত্র এই ক্যান্ডেল আমি এন্ট্রি নিয়েছিলাম। তো অনেক স্ট্র্যাটেজি আছে, কিন্তু ওইটা হচ্ছে আমার একমাত্র গোল্ডেন স্ট্র্যাটেজি। তো ওইটা আমি শিখাবো, কিন্তু এর আগে হচ্ছে যে আমার টার্গেট আছে একটা, যে আমার চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার ফুলফিল হয়ে যাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওই স্ট্র্যাটেজিটা শিখাবো। ওকে, ওইটা কিন্তু একমাত্র আমি ওইটাই সবচেয়ে বেশি ইউজ করি। মানে ওইটা ইউজ করলে আমার অন্য কোন স্ট্র্যাটেজি ইউজ করা লাগে না, বাট অন্যটা যদি ইউজ করি তাহলে সাথে আমি ওই স্ট্র্যাটেজিটা আমার ইউজ করি। ওকে, তো আর ফালতু বকবক না করে আমি আমার ক্লাসটা শুরু করি। তো আজকের ক্লাসটা আমি বললাম যে অর্ডার ব্লক। তো চলুন দেখা যাক যে অর্ডার ব্লক কি আর এটা কিভাবে আপনারা ড্র করবেন। ওকে, তো আমি এখানে ফার্স্ট অফ অল আর্ট বোর্ডে যাই আমার। তো দেখেন মার্কেট যখন ধরেন যে এইখান থেকে আপনার নিচে নামবে, এখান থেকে ধরেন এই যে রেড ক্যান্ডেল দিয়ে নিচে নামতেছে, ধরেন এইভাবে মার্কেট নিচে নামছে। ওকে, তো নিচে নামতে নামতে মার্কেট কি করবে, একবারে লাস্টের একটা রেড ক্যান্ডেল থাকবে। থাকার পরে মার্কেট যখনই এখান থেকে বিপরীত দিকে মুভ করবে, অর্থাৎ ধরেন এখান থেকে মার্কেট কি হয়েছে, উপরের দিকে মুভ করছে। সো মুভ করার পরে আমাদের এইখানে একটা প্যাটার্ন হয়েছে, এই জায়গার মধ্যে যদি দেখি, এই জায়গার মধ্যে অ্যাঙ্গেল পিন একটা প্যাটার্ন হচ্ছে। যদি আমি অ্যাঙ্গেল পিন শিখাই না, বাট এই সব কিছু প্যাটার্নের কি লেভেল থাকে, অর্থাৎ হিডেন কিছু লেভেল থাকে অ্যাঙ্গেল পিনের। আরো যত আপনারা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন করছেন এগুলো সবগুলোর হিডেন লেভেল আছে। আমি হিডেন লেভেল গুলো শিখাবো, ক্যান্ডেল স্টিক শিখাবো না। ওকে, অথবা ক্যান্ডেল স্টিকের কিছু সাইকোলজি আছে ওগুলোও শিখাবো আমি। ওকে, তো দেখেন মার্কেট যখন কি করবে, এইভাবে ডাউন মুভ করবে, এইভাবে ডাউন মুভ করে হঠাৎ করে এইভাবে উপরের দিকে চলে যাবে। ওকে, তো যাওয়ার সময় যখনই লাস্টের একটা সেলার ক্যান্ডেল দিবে, লাস্টের আমি খুব শর্ট টাইমে ভিডিওটা বানাবো, মেক করার ট্রাই করব, কারণ হচ্ছে যে আমি শুধু অর্ডার ব্লকটা একদম সহজ জিনিস আমি বুঝাই দিব, আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন, এন্ট্রি নেবেন না, কারণ এখনো অর্ডার ব্লক আমি শিখাবো আজকে। পরবর্তী ক্লাসে আমি অর্ডার ব্লক কোনটা ভ্যালিড আর কোনটা ইনভ্যালিড এইটা আমি শিখাবো। আজকে জাস্ট অর্ডার ব্লকটা শিখেন। ওকে, তো যখন মার্কেট কি করবে, এমন একটা সিস্টেম ক্রিয়েট করবে, অর্থাৎ মার্কেট কি করছে, এখান থেকে ডাউনে নামছে তারপর উপরে চলে গেছে, ঠিক আছে। তো এরকম যখন হবে মার্কেটের লাস্ট আমরা সেলার ক্যান্ডেল দেখব, যেই ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট উপরের দিকে চলে গেছে। তো লাস্ট সেলার ক্যান্ডেলের মধ্যে আমরা কি করব জানেন, একটা এই উপরের সেলার ক্যান্ডেলের উপরে অর্থাৎ হাই এর মধ্যে আমরা কি করব, একটা হরিজন্টাল লাইন ড্র করব, আর একদম লো যেখানে উইক ওইখানে একটা হরিজন্টাল লাইন ড্র করব। ওকে, তো এই দুইটা হরিজন্টাল লাইন আমরা ড্র করব। তো করার পরে এই যে এই ভিতরে যে আমাদের জোনটা ক্রিয়েট হয়েছে, এই যে জোনটা, এই জোনটার নাম হচ্ছে কি, অর্ডার ব্লক। এই জোনটার নাম অর্ডার ব্লক। তো এখন আসেন যে হাই লোটা কিভাবে আমরা অ্যাকচুয়ালি ভাবে আমরা মার্ক করব। তো দেখেন অনেক সময় দেখবেন যে মার্কেটে কি করে, উইক দেয়। যদি দোনো দিকে উইক থাকে, ধরেন এইভাবে দোনো দিকে আমার উইক আছে, তো আমরা কি করব ওই সময়, আমরা এই উইকে মানে একদম হাই লেভেল যেটা, এই হাই পয়েন্টে আমরা কি করব, একটা হরিজন্টাল লাইন ড্র করব, আর এই লো পয়েন্টে একটা হরিজন্টাল লাইন ড্র করব। তো এইটা হচ্ছে কি আমাদের অর্ডার ব্লক, ঠিক আছে। তো এখন আসেন যে অর্ডার ব্লকের মধ্যে আপনি কিভাবে এন্ট্রি নেবেন। তো দেখেন অর্ডার ব্লক কিন্তু রিয়েল মার্কেটে এত ভালো কাজ করে যা বলার বাইরে। 1 মিনিটের টাইম ফ্রেম থেকে বেশি লং টাইমের এন্ট্রি খুবই ভালো হয়, কারণ ফরেক্স এর মধ্যে কিন্তু এমন ট্রেড হয়। ওকে, ফরেক্স এর মধ্যে এমন ট্রেড নেওয়া যায়, আমরা ফরেক্সে এমন ট্রেড নিই। ওকে, তো দেখেন যে মার্কেট যখন কি করবে, এইখান থেকে ডাউনে মুভ করবে, এইভাবে ডাউনে মুভ করবে ও অর্ডার ব্লকের ভিতরে অথবা এইখানে ক্লোজিং দিবে উইথ রিজেকশন সহ। অর্থাৎ আমি বলি যত লেভেলে ক্লোজ দেখ, যদি রিজেকশন না থাকে এন্ট্রি নিবেন না, অ্যাভয়েড করবেন। তো এইখানে যে যখন আইসা অর্ডার ব্লকে আপনি কি করবে, রিজেকশন দিয়ে ক্যান্ডেলটা ক্লোজিং দিবে, তখন আপনি 1 মিনিটে কি করতে পারেন, একটা এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে এন্ট্রি নিতে পারেন। ওকে, তো এখান থেকে 1 মিনিট একটা এন্ট্রি নিবেন, অথবা যদি ধরেন যে মার্কেট কি করে না, এট দা লেভেল ক্লোজ দেয় না, মার্কেট এখান থেকে কি করছে, এটার ভিতরে গিয়ে ক্লোজিং দিছে, তারপরও নিচে রিজেকশন আছে, তখনও কি করতে পারবেন, এন্ট্রি এখান থেকে
নিতে পারবে। ওকে, তো এটা শিখলাম যে অর্ডার ব্লকে এন্ট্রিটা রিজেকশন সহ ক্যান্ডেলে আমরা নিব। কিন্তু এখন দুইটা বিষয় আসে, একটা হচ্ছে যে মোমেন্ট টাইম, আরেকটা হচ্ছে যে বাইং প্রেসার, সেলিং প্রেসার। ওকে, বাইং প্রেসার, সেলিং প্রেসার কি, এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে শুরুতে আমি করায় রাখছি, কারণ আমি প্রত্যেক ক্লাসে বলি যে কোনো লেভেলে হোক, মোমেন্ট টাইম আর বাইং সেলিং প্রেসার ছাড়া আপনারা কিন্তু ট্রেড প্লেস করলেই লস হবে। তো এই জন্য কিন্তু আমি প্রথমে এই ক্লাসগুলো করাই নিছি, যাতে ভবিষ্যতে এগুলো নিয়ে বারবার আমার বকবক করতে না হয়। তারপরেও বলতে হয় যে আপনারা আগে গিয়ে ওই ক্লাসগুলো করেন, তারপর আলা লেভেল ছাড়া ট্রেড প্লেস করলেও মোমেন্ট টাইম দেখে, বাইং সেলিং প্রেসার দেখে প্রফিট করা যায়। ওকে, তো দেখেন এখানে আমাদের মোমেন্ট টাইম দেখতে হবে, বাইং সেলিং প্রেসার দেখতে হবে। ওকে, তো এইখান থেকে কি হবে, একটা বাই হবে, আমাদের প্রফিট। ওকে, তো এখন আমরা দেখব আমাদের রেজিস্ট্যান্স একটা। তো ধরেন মার্কেট যখন এখান থেকে কি করবে, ধরেন এখান থেকে এইভাবে উপরে উঠছে, উপরে উঠছে, তো একদম লাস্ট ক্যান্ডেল হলো আমার এই গ্রিন ক্যান্ডেল। ওকে, তো এইখান থেকে কি করছে মার্কেট, আবার ডাউন মুভ করছে। তো ডাউন মুভ করার পরে আমাদের ফার্স্ট একদম মানে গ্রিনের লাস্ট ক্যান্ডেল, গ্রিনের লাস্ট ক্যান্ডেলের হাই এবং লো মার্ক করব। তো আমাদের এটা কি, লো। এই লোটা আমরা কি করব, এখান থেকে মার্ক করব, আর এই যে হাই, একদম হাই, এইটা আমরা মার্ক করব। তো এইটা করার পরে এই যে মাঝখানে আমাদের যে জোনটা ক্রিয়েট হয়েছে, এটার নাম কি, অর্ডার ব্লক। তো এইখানে কিন্তু সেম একটু উল্টায় নিলেই হয়, যে মার্কেট যখন কি করবে, এইখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে যাবে, মার্কেট যখন এখানে আপওয়ার্ড ডিরেকশনে যাবে, রিজেকশন সহ ক্লোজিং দিবে, তখন আমরা কি করব, 1 মিনিটের জন্য একটা এখান থেকে ডাউন এন্ট্রি নিব। এইখানেও কিন্তু মোমেন্ট টাইম, বাইং সেলিং প্রেসার দেখতে হবে। ওকে, তো ভিডিওটা কিন্তু একদমই ছোট হইতে পারে, কারণ এই যে দেখেন আমি মানে অনেক তাড়াতাড়ি শিখাই দিছি। তো এটার কারণ হচ্ছে অনেক ভাই হয়তো বোরিং হয়ে যায়, যার কারণে কিন্তু আমি ভিডিওটা ছোট করছি। ভাই যদি ভিডিও ছোট করি তাহলে কিন্তু অনেক সময় ভালো করে বোঝানো যায় না, তারপর আমি চেষ্টা করি ছোট করার। লং করলে আপনারা বোরিং হয়ে যান, তো লং করলে হয়তো বা ভালো করে বুঝাতে পারবো না, এতটুকুই আর কিচ্ছু না। তো যদি লং করতে বলেন যে ভাই আপনি ভালো করে বুঝান, যত বড়ই হোক ভিডিও, তো সমস্যা নেই, আমি ভালো করেই বুঝাবো। কিন্তু যদি ভিডিও ছোট করতে যাই তাহলে হয়তো ভালো করে বুঝানো যায় না। ওকে, তো দেখেন এইখানে আমাদের একটা কি হবে, ডাউন এন্ট্রি হবে। এই এন্ট্রিটা আমাদের অ্যাকুরেসি থাকবে ওয়াটার ব্লকের রিয়েল মার্কেটের মধ্যে 95% পর্যন্ত। ওকে, এই এন্ট্রিটা আমাদের 95% পর্যন্ত অ্যাকুরেসি থাকবে। তো এইখানে আবার মোমেন্ট টাইম, বাইং সেলিং প্রেসার দেখার পরে ট্রেড প্লেস করতে হবে। তো এখন আমরা একটু মার্কেটে গিয়ে দেখবো যে অর্ডার ব্লক কোন জায়গায় কিভাবে ড্র করতে হয়। তো এইটা দেখার সাথে সাথে আবার অনেকে ট্রেড প্লেস করবেন না, ভাই আমি যখন ইনভ্যালিড ভ্যালিড অর্ডার ব্লক শিখাবো, যে কোনটা অ্যাকচুয়ালি ভ্যালিড আর কোনটা ইনভ্যালিড, ওইটা শেখানোর পরে ফুল ক্লাস হবে, তারপর আপনারা এন্ট্রি নিবেন প্র্যাকটিস কইরা। ওকে, তো আরেকটা কথা বলি, আগের যেই আমি ফেয়ার ভ্যালু গ্যাপটা ক্লাস করাইছি, ওই ক্লাসের মধ্যে যে ফেয়ার ভ্যালু গ্যাপ আমি বলছি কোনটা স্ট্রং আর কোনটা আনস্ট্রং, এইটার মধ্যে আপনাদের আগে অর্ডার ব্লকটা ফাইন্ড আউট করতে হবে। ওকে, ধরেন যে মার্কেট এখান থেকে কি করলো, ডাউনে যে নামলো, নামার পরে এটা আমার লাস্ট ক্যান্ডেল, এই ধরেন উইক দিল, কিন্তু পরের যে গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এটাকে কভার আপ করতে হবে, এটাকে এইভাবে কভার করতে হবে পুরো, মানে এঙ্গেলফিন টাইপের হতে হবে, মানে এইটার হাই ব্রেক করতে হবে, তাহলে আমরা অর্ডার ব্লকটা নিতে পারবো। ওকে, সেলারের ক্ষেত্রে কিন্তু সেম, যখন মার্কেট কি করবে, উপরে গিয়ে লাস্ট ক্যান্ডেল দিবে, আমরা কিন্তু পরের যে রেড ক্যান্ডেলটা আমাদের হবে, এটা কিন্তু এটাকে বেয়ারিশ এঙ্গেলফিন টাইপের বানাতে হবে, মানে এটার লোটা ব্রেক আউট করতে হবে, তাহলে আমরা অর্ডার ব্লক এখান থেকে লেভেলটা নিব। ওকে, অন্যথায় নিব না। তো এখানে দেখেন যে আমাদের যখন এমন অর্ডার ব্লক হবে, তখন যে ফেয়ার ভ্যালু গ্যাপটা দিবে, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু আমি আগের ক্লাসে করাইছি, তারপরে এখানে বলতেছি যে কারণ আমি বলছি যে স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা দেখব। ওকে, তো এইখান থেকে আমাদের এই যে তিনটা ক্যান্ডেল, তো আমরা কি বলছি যে ফার্স্ট ক্যান্ডেলের একদম হাই, গ্রিনের ক্ষেত্রে হাই হবে আর কি ফার্স্ট ক্যান্ডেলের লাস্ট উইক অথবা লাস্ট বডি, আর লাস্ট ক্যান্ডেলের শুরুর উইক বা বডি। ওকে, যদি উইক না থাকে তাহলে বডি ধরতে হবে। তো এইখানে কি এই যে জোনটা আমাদের কি, ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি কিন্তু গত ক্লাসে শিখাইছি ফেয়ার ভ্যালু গ্যাপটা। তো এই জোনটা আমাদের কি, ফেয়ার ভ্যালু গ্যাপ। তো ফেয়ার ভ্যালু গ্যাপটা স্ট্রং কোনটা হবে, যেটার মধ্যে আপনি ভ্যালিড ওয়াটার ব্লক পাবেন, ভ্যালিড ওয়াটার ব্লক পাবেন, অর্থাৎ এখানে ওয়াটার ব্লক আছে আর এটা কি ভ্যালিড, ইনভ্যালিড না কিন্তু। এই যে এখানে আমি ওয়াটার ব্লকটাও মার্ক করছি,
তো এটা কি আমার অর্ডার ব্লকও আছে ফেয়ার ভ্যালু গ্যাপের আগে, ইভেন এটা আমার কি আছে ভ্যালিড। আমি কিন্তু ভ্যালিড ইনভ্যালিড এখনো শিখাইনি, নেক্সট ক্লাসে আমি ইনশাআল্লাহ পুরো অর্ডার ব্লকের ফেয়ার ভ্যালু গ্যাপের কোর্সটা কমপ্লিট করে দিব। ওকে, তো দেখেন এইখানে কি আমাদের অর্ডার ব্লকও আছে ভ্যালিড, ইভেন আমাদের উপরে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। তো এইখান থেকে আমরা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ইজিলি এন্ট্রি নিব। এখানে যখন মার্কেট আসবে একটা রিভার্সাল প্যাটার্ন দিবে, তখন আমরা কি করব, এখান থেকে একটা আপওয়ার্ড ডিরেকশন এন্ট্রি নিব। অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপের আগে অর্ডার ব্লক থাকতে হবে। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপের আগে কি থাকতে হবে, অর্ডার ব্লক থাকতে হবে, মাস্ট বি অর্ডার ব্লক থাকতে হবে, তাহলে ওই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা নিব, অন্যথায় নিব না। যদি যেমন ধরেন যে একটা ফেয়ার ভ্যালু কেমন হইতে পারে, ধরেন যে এই যে লাস্ট ক্যান্ডেল আমার এইটা, এই রেড ক্যান্ডেল আমার লাস্ট। ওকে, তো এইটার কিন্তু আমরা হাই আর লো মার্ক করব, কিন্তু যদি পরের গ্রিন ক্যান্ডেলটা যদি এইভাবে হয়, এই যে এতটুকু এতটুকু যদি এই রকম হয়, তাহলে কি হাই লো যদি আমরা এখান থেকে মার্ক করি, ধরেন আমার এটার কি হাই এতটুকু আর লো হচ্ছে আমার এতটুকু, তো দেখেন এই যে আমার এই ক্যান্ডেলটাই কিন্তু এটাকে ব্রেক আউট করতে পারে না, এই হাইটাকে কিন্তু ব্রেক আউট করতে পারে না। তো এই অর্ডার ব্লকও নিব না। আর এটার পরে যদি আমাদের কি থাকে, ধরেন যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ এইখান থেকে এই যে এই পর্যন্ত, তো এইটা যদি থাকে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাও আমরা ইউজ করব না। ওকে, আমাদের কি ভ্যালিড অর্ডার ব্লক থাকতে হবে। তার জন্য প্রথম কনফার্মেশন কি, এঙ্গেলফিন একটা প্যাটার্ন টাইপের হইতে হবে, বেস্ট মানে আপনাদের জন্য সুবিধা হবে এই জন্য বলতেছে এঙ্গেলফিন প্যাটার্নই আপনারা অর্ডার ব্লকটা নিবেন, আর না হয় নিবেন না, অ্যাভয়েড করে দিবেন। ওকে, তো আশা করি যে বুঝতে পারছেন যে কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা স্ট্রং আর কোন অর্ডার ব্লকটা আপনারা নিবেন আর কোনটা নিবেন না। এখন জাস্ট বাকি আছে অর্ডার ব্লক ভ্যালিড ইনভ্যালিড, ওইটা আমি নেক্সট ক্লাসে বলবো, ওইটা অনেক সুন্দর করে বুঝাতে হবে, কারণ এই ভিডিও হয়তো এটা বললে লং হবে, আপনারা হয়তো এটা চান না যে লং করে ভিডিও করি। ওকে, তো দেখেন আমি নেক্সট ভিডিওর মধ্যে ইনশাল্লাহ বলে দিব। আর যারা চ্যানেলের মধ্যে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি ভালো ভালো কিছু করতে পারবে। আর যারা ক্লাসটা এই পর্যন্ত করছেন তারা হয়তো বা অনেক উপকার পাইছেন। তো যারাই মানে আমার জন্য আমার সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে, তারা আশা করি যে ভালো কিছু করতে পারবে। ওকে, তো এখন চলেন আমরা একটু দেখি যে ওয়াটার ব্লকটা এখানে আমরা মার্ক করব কিভাবে। ওকে, তো দেখেন এইখানে এই যে দেখেন এটা কিন্তু আমাদের ইনভ্যালিড ওয়াটার ব্লক। আমি যদি একটা রেঞ্জ নিই এখান থেকে, এই যে এটা আমার কি লাস্ট ক্যান্ডেলের হাই এন্ড লো। তো এটা আমার ইনভ্যালিড টাইপের কি জন্য হলো, এটা আমি নিতে না বলছি, কিন্তু ইনভ্যালিড কিন্তু হয় না, এটা ডাউন ব্রেকআউট করলে আমরা নিতাম, কিন্তু অর্ডার ব্লকই হয় না এটা, এই জন্য আমি নিব না। দেখেন কি করছে, এই রেড ক্যান্ডেল কিন্তু এইটা এই গ্রিন ক্যান্ডেল লোটা ব্রেকআউট করতে পারে না। দেখেন এখানে দরকার ছিল কি, আরে ভাই ওয়েট, ওকে, এটা দরকার ছিল কি এই যে এই লোটা ব্রেকআউট করা, কিন্তু মার্কেট কি করতে পারে না, লোটা ব্রেকআউট করতে পারে না, এই ক্যান্ডেলের ভিতরে কিন্তু আরেক ক্যান্ডেল ওপেনিং হয়েছে, তো এটা কিন্তু আমরা নিব না। ওকে, তো আমরা আরেকটা দেখি অর্ডার ব্লক। আচ্ছা আমরা একটু ওটিসির মধ্যেও দেখি, এইখানে, হ্যাঁ এইখানে একটা অর্ডার ব্লক, 1 মিনিট আমি এইখানে এই মার্কেটটাতে আবার আসবো, এখানে দেখি যে আমাদের অর্ডার ব্লকটা আছে কিনা। যে এটাও কিন্তু নেওয়া যাবে না, এইটা নেওয়া যাইতে পারে, এই যে এই অর্ডার ব্লকটা নেওয়া যাইতে পারে, এটা ভ্যালিডও আছে, সব দিকটা পারফেক্ট আছে। তো এটা যদি আমি একটু নেই, ডাউন ট্রেন্ডে ওটিসির মধ্যে চেষ্টা করবেন ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডের অর্ডার ব্লকগুলো নেওয়ার, কারণ রিয়েল মার্কেটের মতো কিন্তু ওটিসি চলবে না, ওটিসি চলবে ওর নিয়মে। ওকে, তো দেখি অর্ডার ব্লকটা এইখান থেকে আমাদের এই লো পর্যন্ত, এই যে হ্যাঁ এটা ঠিক আছে, দেখেন এটা অ্যাঙ্গেল করছে, এটা আমাদের কি অর্ডার ব্লক লেভেল। ওকে, তো এটা কিন্তু মোটামুটি পারফেক্ট আছে, যে আমাদের লাস্ট কি গ্রিন ক্যান্ডেল এইটা, এটার পরে কিন্তু আমাদের সব দিক দিয়ে পারফেক্ট আছে অর্ডার ব্লক, যদিও এর আগে কোনো গ্রিন ক্যান্ডেল ছিল না, বাট এটা অর্ডার ব্লক হিসেবে আমরা নিতে পারি। ওকে, সো দেখেন যখনই মার্কেট এখান থেকে কি করছে, এই এখান থেকে মার্কেট যখনই ঘুরে এটার ভিতরে গেছে, মার্কেট এখান থেকে বুম ডাউনের দিকে বড় একটা মুভ দিছে, সেখান থেকে আপনার 1 মিনিটের এন্ট্রি নিবেন, ইনশাল্লাহ প্রফিট হবে। আর একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস আর এন্ট্রি নিলে কখনোই প্রফিট হবে না। ওকে, তো আরো দেখি যে আমাদের ওয়াটার ব্লক আরো পাই কিনা। আচ্ছা ইউরো জিডিপির মধ্যেই যাই, দেখি এখানে এই যে দেখেন এখানে যেটা আমি দেখা গেছি ওইটাই মানে হয়ে গেছে, এটা কি জন্য ভাই এত বড় মুভ দিলাম আমি জানি না। ওকে, আমরা এখানে ওয়াটার ব্লক দেখি অন্য কিছুর দিকে নজর না দিয়া কালার চেঞ্জ করে দিই এটা। ওকে, ফার্স্ট অফ অল এখানে দেখেন আমাদের কিন্তু মার্কেট এখান থেকে ডাউনে নামছে, হিউজ ডাউন নামছে, এখান থেকে উপরে গেছে, এখানে আমাদের একটা, আচ্ছা এখানে কিন্তু এই ওয়াটার ব্লক এটা হয় না, কারণ আগে কিন্তু 3টা মুভ থাকতে হবে। ওকে, তো 3টা মুভ যখনই থাকবে লাস্ট ক্যান্ডেলকে আমরা অর্ডার ব্লক ধরতে পারি।
ওকে, আরেকটা জিনিস হচ্ছে অর্ডার ব্লকটা স্ট্রং কিভাবে ধরবেন ওইটাও আমি বলবো, আমি সামনের ভিডিওর মধ্যে বলে দিব, যেটার মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে ওইটাকে অর্ডার ব্লকটাকে স্ট্রং ধরতে পারেন। তো এই ভিডিওটা অনেক শর্ট হয়েছে, যার কারণে কিন্তু আমি ভালো করে বুঝাতে পারলাম না। তো ভিডিওটা লং করব না, ওই জিনিসটা একদমই সিম্পল। অর্ডার ব্লকটা আপনারা জাস্ট ড্র করবেন, আর আমি চেষ্টা করব যে আমার গ্রুপের মধ্যে, টেলিগ্রাম গ্রুপের মধ্যে একটা ক্লাস নেওয়ার, যেটা একটা সব ভিডিও কিন্তু এখানে আপলোড করা যাবে না, কারণ হচ্ছে আপনারা জানেন যে ভিডিও যদি সবই আমি পাবলিক করি তাহলে কিন্তু হবে না। তারপর আমি চেষ্টা করব অনেক হিডেন লেভেল আপনাদেরকে জানানোর ইনশাল্লাহ। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি যে ভালো ভালো কিছু শিখতে পারবেন। ওকে, তো আজকের জন্য কিন্তু অর্ডার ব্লকটা আমরা শিখলাম, আর ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু আমরা আগের ক্লাসে শিখছি। তো নেক্সট ক্যান্ডেলে আমরা অর্ডার ব্লক স্ট্রংটা শিখবো, ইভেন কি করব আমরা ইনভ্যালিড ভ্যালিড অর্ডার ব্লকটা শিখবো। ওকে, তো সবাই ভালো থাকবেন। আজকের জন্য ভিডিওটা এতটুকু, আর লং করবো না। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।